ওয়েলকাম টু সোহাগজন 99। যারা ইতিমধ্যেই পিকোওয়ার্কার থেকে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা এসইও প্রমোট কন্টেন্ট এঙ্গেজের একটা ভিডিও, যেখানে কোডের কাজ দেখানো হবে। আর আজকের আলোচনার টপিক হচ্ছে ফাইন্ড জব সমস্যা, সহজ এবং কম সময়ে কীভাবে কোড পাবো, লাস্ট প্যারাগ্রাফ কী, কীভাবে বের করতে হয়। এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন আপনার যে কাজে প্রবলেম হয়, সেটা কমেন্ট করে আমাদের জানান। সেটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্ব। তো এই ভিডিওতে দেখাবো আমার কয়েকটা ভিউয়ার্স আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিল যে এসইও প্রমোটের ভিডিওগুলো বানিয়েছিলাম, তো তাদের কিছু কিছু প্রবলেম হয়েছে। তো আজ এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে সে ফাইন্ড জব খুঁজে পাচ্ছে না। তো ফাইন্ড জব খুঁজে পাওয়ার একটা নতুন ট্রিক হচ্ছে, দেখেন আপনি এইখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, দেখেন এই যে মাইক্রো জবস লেখা, এই যে মাইক্রো জবস লেখা, এইখানে যে প্রথমটা এটা হচ্ছে ফাইন্ড জব, তারপরে দ্বিতীয়টা হচ্ছে ফিনিশ টাস্ক, মানে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো এখানে দেখাবে। আর 3 নাম্বার হচ্ছে স্যাটিসফাইড পেইড, আপনাকে যে কাজগুলোর মাধ্যমে পেইড করা হয়েছে, যেগুলো কমপ্লিট হয়েছে বা স্যাটিসফাইড পাইছেন, সেগুলো এখানে জমা হবে। তো আমার দরকার হচ্ছে ফাইন্ড জব, তো আমি এখান থেকে ফাইন্ড জবটা ক্লিক করব যাতে পেজটা রিফ্রেশ হয়। এখন আপনাদের একটা সহজ এসইও প্রমোটটা দেখাবো। আরেকটা ভিউয়ার্সের, আমার কথা বলতে বলতে একটু কাজটা করি। তো আরেকটা ভিউয়ার্স আমাকে বলেছিলেন যে তার লাস্ট প্যারাগ্রাফ চিনতে প্রবলেম। তো আমি আজকে লাস্ট প্যারাগ্রাফটাও দেখিয়ে দেবো কীভাবে আপনি বার করবেন। তো আমি একটা কাজ দেখাতে চেয়েছিলাম, তো সেই কাজটা দেখাচ্ছি। 96% রেটিং, দেখেন এই কাজটা 694 বার পোস্ট হয়েছে। তো এই কাজটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি যে ওয়ার্ক এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে আপনার কাছ থেকে এই এমপ্লয়টা কী চাচ্ছে, যেটার বিনিময়ে আপনাকে পেমেন্ট করবে। তো কী চাচ্ছে সেটা হচ্ছে 1 2 3 3টা প্রুফ। দেখেন এই 3টা ইউআরএল কিন্তু সেম, তার মানে একটা ইউআরএল ঢুকলেই আর 2টাতে ঢুকতে হবে না। আর 4 নাম্বারটাই চাইছে কোড, তো এটা হচ্ছে একটা কোডের কাজ। তো এই কোডের কাজটা আমি করে দেখাচ্ছি। তো এখান থেকে একটা ইউআরএল নেবেন, কপি করুন, 3টা যেহেতু একই, তো একটা ঢুকলেই যথেষ্ট, বারবার ঢুকতে হবে না। তো এখানে দেখেন আমি ওপেরা মিনিতে নিয়ে গেলাম, কারণ এটা হচ্ছে বিটলি লিঙ্ক। তো আপনাদের তো আমি আগেই বলেছি যে বিটলি লিঙ্ক সবসময় আপনারা ওপেরা মিনি থেকে ঢুকবেন। তো দেখেন লিঙ্কে ঢুকে গেছি। প্রুফ 1-এ চাইছে ফার্স্ট অ্যাড ইউআরএল, সেকেন্ড অ্যাড ইউআরএল, থার্ড অ্যাড ইউআরএল, পর্যায়ক্রমে 3টা ইউআরএল চাইছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হচ্ছে অ্যাডেড ইউআরএল। তো এটা দেখা শেষ আমাদের। তো আমাদের এখন প্রয়োজন হবে এই কোডটার। এই কোডটা পেলে আমরা কাজটা সাবমিট করতে পারবো। তো এই কোডটা আমরা পাবো কোথায়? কোডটা পাবো হচ্ছে আমরা এই দেখেন গো টু দিস পেজ, এই যে এই লিঙ্কটা কপি করব। এখান থেকে আমরা কোডটা পাবো কোথায়, এখানে লিখে দিয়েছে দেখেন ফার্স্ট 6 আর্টিকেল, মানে প্রথম 6টা পেজে ভিজিট করলেই আমরা কোড পেয়ে যাব। তো এটাও একটা বিটলির লিঙ্ক। তো এটাও আমরা ওপেরা মিনিতে যাব, গিয়ে জাস্ট পেস্ট করে দেব। তো দেখেন সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যেখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে, যে ক্লিক হেয়ারে না ক্লিক করেন পেজ এভাবে থেমে থাকবে, পেজটা রিডাইরেক্ট হচ্ছে। তো দেখেন তাদের ওয়েবসাইটটা আমি পেয়ে গেছি। তো এটা হচ্ছে তাদের ফার্স্ট কন্টেন্ট। তো দেখেন এখানে 2টা চিহ্ন আছে, প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট, তার মানে আমাদের 6টা পেজ ভিজিট করতে হবে, 6টা আর্টিকেল, এটা ফার্স্ট আর্টিকেল। তো সেকেন্ড এটা আসলে কেটে দিব, এটা লাগবে যদিও, এটা আমরা শেষে নিব, আগে কোডটা পাই। অনেক সময় কোড পাওয়া যায় না, তো আমরা অ্যাড ইউআরএল কপি করে আবার কোডটা, একটা ঝামেলা, যদিও এই কোডের কাজগুলো ঝামেলা, তারপরেও ইনকাম তো করতে হবে। ইদানিং পিকওয়ার্কারে বা স্প্রাউটগিগসে কাজ অনেকটাই কমে গেছে। তো কাজগুলা আবার আসবে ইনশাল্লাহ, আপনারা লেগে থাকুন এটার সাথে সাথে। সফলতা তো একদিন আসবেই, কষ্ট করতে হবে। কাজ চলে গেছে তাতে কি, একটা সময় আবার পূর্ণরূপ ধারণ করবে এই পিকওয়ার্কার, যখন কাজের কোনো অভাব হবে না। এখন কাজ আসে, একটু কম আসে। যেমন আগে আমি প্রতিদিন $1 প্লাস কাজ সাবমিট করতাম পড়াশোনার পাশাপাশি, ঠিক 1 ঘন্টা, কিন্তু এখন ওইরকম পাচ্ছি না আগের মতো রেসপন্স। তো জানেনই দেশের কি পরিস্থিতি। তো তাদের পেজে আমি ঘুরতেছি, কিন্তু পাচ্ছি না,
কেন পাচ্ছি না আমি সেটা বুঝতেছি না। তো তাদেরই পেজ, এই তো দেখেন কোডটা এখানে শো হয়ে গেছে। এই যে দেখেন এখানে কোডটা লেখা ASI, এটা একটু খেয়াল করতে হবে। আপনারা যদি খেয়াল না করেন তাহলে কোড আসবে, তাও আপনারা পাবেন না। তো এই কোডটা জাস্ট কপি করবেন। আমরা কোডটা পেয়ে গেছি, কোডটা একদম লাস্টে বসবে, ঠিক আছে। দেখেন কোডের একটা হিংস তারা দিয়ে দিয়েছিল, লাস্টে ভি হবে। তো আমাদের কোডটারও লাস্টে ভি আছে, যেহেতু আমার কোডটা একদম 100% সঠিক। তো আমাদের আরও 3টা ইউআরএল লাগবে। তো আপনাদের আরও একটা সহজ ট্রিক শিখাবো, যে অ্যাড ইউআরএল এর ঝামেলা। আপনার অ্যাড অনেক সময় ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায় না। তো অ্যাড আপনাদের আর কখনোই খুঁজতে হবে না, এক অ্যাড দিয়ে চালিয়ে দেবেন। সব সময় না, যখন আপনাদের একটু বেশি তাড়াহুড়া থাকবে তখনই। তো কোডের ঝামেলা থেকে সহজ ট্রিক হচ্ছে আপনারা কোড ইউআরএল গুলো পিন করে রাখবেন। তো আমি কোড ইউআরএল এই অ্যাড ইউআরএল গুলো পিন করে রাখছি। তো দেখাচ্ছি, এই যে পিন্ড, আপনারা যেখান থেকে কপি করবেন। তো অ্যাড ইউআরএল 3টা ইউআরএল কপি করবেন, ফার্স্ট অ্যাড ইউআরএল, সেকেন্ড অ্যাড ইউআরএল, থার্ড অ্যাড ইউআরএল, 3টা এখানে সিরিয়াল বাই কপি করা থাকবে। তো এই যে এখানে একটা সুইয়ের মতো চিহ্ন আছে, দেখেন এই যে এই চিহ্নতে ক্লিক করলে এটা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। যেমন আমার এখানে সেভ আছে পার্মানেন্ট অনেকগুলা ইউআরএল। তো এগুলো অ্যাডের ইউআরএল। তো এই যে এই বড় ইউআরএলটা হচ্ছে অ্যাডের ফার্স্ট ইউআরএল। তো এই যে অ্যাডের ফার্স্ট ইউআরএল দিলাম, দেন একটা কন্ট্যাক্ট আস ইউআরএল দিলাম, আর একটা দিলাম অ্যাবাউট আস ইউআরএল। তো এগুলো আমার পিন করা, এগুলো আমার সবসময় খুঁজতে হয় না, ঠিক আছে। আর অ্যাড কোড তো বসিয়ে দিয়েছি। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই কাজটা এখন সাবমিট করে দেব সহজভাবেই। তোমাদের আগের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে এটা হচ্ছে আরেকটা নতুন কাজ। তো এই কাজে দেখাবো কিভাবে লাস্ট প্যারাগ্রাফ বের করবেন এবং 7 পোস্ট বের করবেন। এটা একটা সহজ কাজ, লাস্ট প্যারাগ্রাফের কাজ। তো এই ধরনের কাজ আসলে আপনারা করবেন। তো এই কাজটা করার জন্য উপরে দেখেন গো টু দিস পেজের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, বিটলি লিঙ্ক। এই লিঙ্কটুকু আমরা কপি করব, কপি করে এটা আমরা ওপেরা মিনিতে নিয়ে যাব, কারণ এটা বিটলি লিঙ্ক। বিটলি লিঙ্কগুলো সবসময় ওপেরা মিনিতে করতে হয়। তো এটা আমরা পেস্ট করব, পেস্ট করার পর সার্চ করব। সার্চ করার পর এরকম একটা পেজ আসবে। পেজে যে ওয়েবসাইটে আমাদের ঢুকতে হবে সেই ওয়েবসাইটের নামটা এখানে লেখা থাকবে, swiftdp.com.id। তো সার্চ করার পর এই ধরনের লিঙ্ক আমাদের সামনে আসবে। তো আমরা ফার্স্ট একটা লিঙ্ক পেয়েছি, এটার সাথে একদম হুবহু মিল। আপনারা মিলাবেন যে উপরে কী সার্চ করলাম আর এখানে কি পেজ আসলো। অনেক সময় 2 নাম্বার 3 নাম্বার থাকতে পারে। তো এটা হচ্ছে পোস্ট, এখান থেকে আমাদের 7 নাম্বার পোস্টের ইউআরএল লাগবে। তো আমরা প্রয়োজনে দেখে নেব কোন ইউআরএলটা চাইছে। দেখেন 7 নাম্বার পোস্টের ইউআরএলটা চেয়েছে। তো এখানে পোস্ট গুনতে হবে আমাদের। তো এক একটা রিড মোর, এক একটা পেজ। তো এটা আমাদের প্রথম পোস্ট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর আরেকটু নিচে যাব, এটা হচ্ছে তৃতীয় পোস্ট। তো পোস্টগুলো শেষ প্রথম পেজের। এখন দ্বিতীয় পেজে যাব, 2 নাম্বার পেজে ক্লিক করলাম, একটা অ্যাড আসলো, অ্যাডটা কেটে দিব। তো সেকেন্ড পেজের প্রথম পোস্টটা হচ্ছে এটা পঞ্চম পোস্ট, এটা হচ্ছে অ্যাড, এটা ষষ্ঠ পোস্ট, এটা হচ্ছে সপ্তম পোস্ট। তো আমাদের কি চেয়েছে, সপ্তম পোস্টের ইউআরএল। তো আমরা সপ্তম পোস্টে ঢুকবো। সপ্তম পোস্টে ঢোকার পর এই ইউআরএলটা আমরা কপি করব। ইউআরএলটা কপি করার পর আমরা একটু স্ক্রল করব। এখন আমাদের 10 নাম্বার পোস্টে যেতে হবে, কারণ আমরা 10 নাম্বার পেজেই রয়েছে সেই লাস্ট প্যারাগ্রাফটা। তো আমরা পোস্ট গুনে গুনে 10 নাম্বার পেজে ঢুকলাম। ঢুকে লাস্ট প্যারাগ্রাফ মানে লাস্টের প্যারাগ্রাফটা হচ্ছে একটা প্যারা, যেখানে মাঝখানে অনেক জায়গা থাকে। তো প্যারাটা আমি আজকে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে আর কখনো ভুল না হয়। এই যে লাল লেখাগুলো, এগুলো কিন্তু পোস্ট না, পোস্ট হচ্ছে এগুলোর উপরে। পোস্ট এই যে এখানে শেষ হয়েছে, আখির খাতা। তো দেখেন এই যে উপরে যেটুকু আমি দেখাচ্ছি নীল লেখাটুকু, এটা একটা প্যারাগ্রাফ। তারপরে এইটুকু একটা প্যারাগ্রাফ, তারপরে এই যে এইটুকু একটা প্যারাগ্রাফ। তো এটা অনেকগুলো প্যারাই থাকে একটা পেজে। তো ওটা কিন্তু লাস্ট প্যারাগ্রাফ না। লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে একদম নিচের প্যারাগ্রাফটা, নিচের যে অংশটুকু সেটুকু। এই লাল লেখাটুকু কিন্তু না, লাল লেখাটুকু এটা তাদের কোডিং। তো আখির খাতা থেকে একদম নিচের এই যে SHAM শাম,
এই পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত হচ্ছে একটা প্যারাগ্রাফ, মানে প্যারা। আপনারা যে প্যারাগ্রাফ লেখেন না, যেটার মধ্যে কোনো স্পেস থাকে না, একদম একসাথে কয়েকটা লাইন থাকে, তো আমরা এটা কপি করে নিয়ে পেস্ট করে দেবো। আর 7 নাম্বার ইউআরএলটা আগে কপি করেছিলাম, এটা আমাদের রিসেন্টে রয়ে গেছে, তো আমরা 7 নাম্বার ইউআরএলটাও বসিয়ে দিলাম। তো আমাদের এখন লাগবে অ্যাড ইউআরএল। তো আমরা এখন ওয়েবসাইটে অ্যাড খুঁজবো। আগের কাজটা আপনাদের আমি ওয়েবসাইট থেকে দেখাই নাই কীভাবে অ্যাড কপি করতে হয়। তো এই দেখেন আই বাটন চিহ্ন, এটা একটা অ্যাড। তো এই অ্যাডের ভিতরে ঢুকবো, ঢুকে এটা হচ্ছে অ্যাডের ফার্স্ট ইউআরএলটা কপি করব। এটা হচ্ছে বড় অ্যাড, যেটা বড় লিঙ্ক থাকে, এটা হচ্ছে অ্যাডের ফার্স্ট ইউআরএল। তো আমাদের এখন আরেকটা ইউআরএল লাগবে, সেটা হচ্ছে যে কোনো এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে সাপোর্ট বা কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। তো আমরা একই অ্যাডের দুইটা পেজ এর লিঙ্ক কপি করলাম। তো এখন এটা আমরা বসিয়ে দিব। আমরা পূর্বের কাজে কিন্তু 3টা লিঙ্ক চেয়েছিল, সেখানে একটা অ্যাডের ফার্স্ট ইউআরএল, সেকেন্ড ইউআরএল আর একটা থার্ড ইউআরএল, সেটার মধ্যে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস ইত্যাদি। তো আমরা দেখেন এই কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা সাবমিট করে দিলাম, কাজটা শেষ। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কাজের ভিডিও পেতে। ধন্যবাদ।